হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আরেকটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম করতেছি। তো এই যে সকাল সকাল হচ্ছে আমার জন্য সকাল, আমি জানি অনেকের হচ্ছে এই টাইমে সব কিছু করা শেষ, কারণ আমি যেহেতু রাতেই সব কিছু আসলে অ্যারেঞ্জ করে রাখি, তো আমার অত সকালবেলা উঠে হচ্ছে চুলা গুতাগুতির কোনো মানেই হয় না। আর এমনিতেও হচ্ছে আমি আর আপনার ভাইয়া হচ্ছে রাত্রের 1টা বাজে আমাদের বেডে যেতে যেতে, ঘুমাইতে ঘুমাইতে 2টা। তো উঠি হচ্ছে সকাল 10:30 থেকে 11টার মধ্যে উঠে শুধু ঘরের যে কাজকর্মগুলো 1 ঘন্টার মধ্যে। আর আমি খুব দ্রুত কাজ করতে পারি, এটা হচ্ছে আমার প্লাস পয়েন্ট, আমি খুব দ্রুত কাজ করতে পারি। তো উঠেই দেখি আমার বড় মেয়ের নাকি আজকে সিঙ্গারা খেতে ইচ্ছে করছে। তো আমাদের বাসা থেকে কিন্তু এই ধরনের খাবার একদম বয়কট করা হয়েছে। তারপর 1-1.5 মাস হয়ে যাবে। এরপর হচ্ছে আপনাদের ভাইয়া মনে হয় 6টা নিয়ে আসছে, সে 2টা খাইছে, 4টা মনে হয় আমার বড় মেয়ের পেটে যাবে, সে খুবই পছন্দ করে এগুলা। আর আমি হচ্ছে ডিম ভুনা করে নিছি উঠেই, কারণ সব কিছু গুছানো থাকে তো আমার রান্না করতে টাইম লাগে না। তো সকালের খাবারটা সকাল আর দুপুর একই, আমি আর দুপুরে খাবো না। আমার পছন্দের খাবার ডিম ভুনা দিয়ে গরম ভাত রান্না করছিলাম, ওটা খাবো। কারণ যেহেতু দুপুরে আর লাঞ্চ করব না, তো এটা দিয়েই আমার খাওয়া শেষ। আর আপনাদের ভাইয়া হচ্ছে অন্যান্য তরকারি দিয়ে খাবার খাবে মেয়েরা। তো এই পর্যন্ত যারা আমার সাথে আছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটার পাশে থাকবেন। তো হচ্ছে ঈদ চলে আসছে, কুরবানির ঈদ। কারা কারা শপিং করছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর এমনিতেও হচ্ছে কুরবানির ঈদে আসলে বেশি শপিং করা হয় না, যারা কুরবানি দেয় তাদের ওইখানেই হচ্ছে অনেক চলে যায়। তো ঘুম থেকে উঠে নাস্তা করার সময়ই টের পাচ্ছিলাম যে আমাদের লাল সুন্দরীটা চলে আসছে। এই যে ও হচ্ছে, ওকে আনা হয়েছে রাজশাহীর হাট থেকে ওকে আনা হয়েছে। ও কিচ্ছু খায় না, 2 দিন যাবৎ কিচ্ছু খায় না। তো আনার সাথে সাথে হচ্ছে খাবারের জন্য ট্রাই করা হচ্ছে। সে আসলে এক জায়গা থেকে আরেক জায়গায় আসলে তো মানুষই কেমন বিব্রত বোধ করে, ও তো প্রাণী। তো খুব চেষ্টা করা হচ্ছে, ও খায়ই না, পেটটা একদম পড়ে আছে। তোর সেবা যত্নে আসলে আজকে সারাটা দিন মনে হচ্ছে চলে যাবে, মনে হচ্ছে কি চলেই গেছে, সত্য কথা। মানে যে কয়দিন থাকবে। আর এবার হচ্ছে আমাদের গরুটা অনেক দিন আগে আনা হয়েছে, প্রায় 5-6 দিন আগে আনা হয়েছে। আমি ব্লগটা আসলে ছাড়তে দেরি হয়ে গেছে, 1 তারিখে আমাদের গরুটা কেনা হয়েছে। তো এখন হচ্ছে এটাকে নিয়ে আসছে রাস্তায়। সবার গরু মোটামুটি কেনা শেষ, শুধু আমার মামারটা বাকি আছে, তারাও মনে হয় আজকে যাবে। তো এই সবার গরুকে মানে এক জায়গায় রেখে গোসল করানো হয়, যেহেতু আমাদের বাড়ির সামনে এত বড় জায়গা নাই। শহরের ভিতরে যা, গ্রামে তো মানে অনেকে তো অনেক গল্প করে কথা বলে না, ওদের পুরা এলাকার দাম দিয়ে এই আমাদের মতো একটা বাড়ির জায়গা কিনতে হবে, এছাড়া আর কিছু বলার নাই। অনেক গর্ব করে বলে। তো ওই আসলে ওগুলার মাথায় তো এগুলার তো মূর্খতার কোনো ভ্যালুই নাই একটু। তো একদম মূর্খ ছিল, মাটির ঘরে একটু ওয়াল দেখতে পারছে, তো তাও কি হিসাবে দেখছে সেটা তো আমরা জানি নাই বললাম। তো যাই হোক, এই যে এটাকে গোসল করানো হচ্ছে। ওই যে আমার মামাতো বোন চলে আসছে, রাস্তার এপাশে আমার মামার বাসা, এপাশে হচ্ছে আমার বাসা, আমার খালাতো বোন আছে, মানে সব। তো এখন হচ্ছে গরুকে এক এক করে সর্বলাস্ট হচ্ছে আমাদেরটাকে গোসল করানো হচ্ছে। দেখেন জায়গাটার অবস্থা, এর মধ্যে হচ্ছে এমন বৃষ্টি কাদা, আল্লাহর রহমতে। তারপরেও যেদিন গরুটা আনছে সকালবেলা বৃষ্টি হয়েছে, দুপুরে হয় নাই, দুপুরের পর থেকে হয় নাই, আলহামদুলিল্লাহ খুবই ভালো। তো এখন হচ্ছে এই যে গরুটা এইবারের গরুটা মাশাআল্লাহ খুব ভালো ছিল, সববারের গরুই ভালো। তো এবারের কালারটা মনে হচ্ছে এইবারের এই জায়গার সবার, আমাদের আত্মীয় স্বজন সবার গরু হচ্ছে লাল হয়ে গেছে, লাল আর কালো না, মানে একটু ছাই কালার এস। তো যে আপনাদের ভাইয়া হচ্ছে গোসল করাচ্ছে, সেই কাজটা করে। আর আমার বোনের ছেলে সবসময় সেই করে এই কাজটা। তো এটাকে গোসল করানোর পরে হচ্ছে আমরা একটু বের হব, এই কারণে হচ্ছে আমাদের অনেক তাড়াহুড়া, আমাদের আজকে অন্য জায়গায় যেতে হবে। সেই ব্লগটা হচ্ছে আমি নেক্সটে আপলোড করব কোথায় গিয়েছিলাম। আর হচ্ছে কি, এই যে ও হচ্ছে কি আমাদের খুব কাছের একটা মানুষ, এই ছেলেটা আমাদের এত কাছের মানুষ, এলাকার সবার, ওর সবাই আদর করে। তো ওর গল্পটা না আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব।